ভাঙা ইটের 3টি খণ্ড ত্রিভুজকারী, তার উপরে মাটির ভাণ্ড, ভাতের হাঁড়ি। হাঁড়ির জলের ওপর আকাশ কালো মেঘের ছায়া ফেলছে। সামনে বসে ত্রস্ত হাতে ভিখিরিনী আগুন ঠেলছে। মোটামুটি দৃশ্যটা এই। হঠাৎ করে আকাশ তীরে আঁকা বাঁকা বজ্রে চিরে বৃষ্টি নামল অঝোর ধারায়, সাথে প্রবল ঝোড়ো হাওয়া। অতর্কিত আক্রমণে দিশাহারা পথিক যত, সবাই ছুটল যে যার মতো পথের পাশে মাথা গুঁজতে। বিপদ হলো ওই মেয়েটির। তখনও তার ভাত ফোটেনি, সবেমাত্র হাঁড়ির জলে চালের ওঠা নামা চলছে। হাঁড়ির নিচে খোলা হাওয়ায় তুষের মতো আগুন জ্বলছে ধিকি ধিকি। সেও যেমন। আগুন কি আর হাওয়ার মুখে খোলা চুলায় বন্দি থাকে? জলে ভিজে, হাওয়ার তাড়ায় লকলকে জিভ বাইরে বাড়ায়। তবুও সে ভিখিরিনী বৃষ্টি থেকে আগলাতে চায় তার হাঁড়িটি। মুরগি যেমন ডানার তলে লুকায় ছানা, হাওয়া এবং জলের সাথে যুদ্ধ চলে ভিখিরিনীর। আমরা ডাকি, চলে এসো, মরবে নাকি বজ্রাঘাতে? ভিখিরিনী ডাক শোনে না, চিতার সামনে বসে থাকে। শৈব্যা যেমন শ্মশান ঘাটে বসেছিল মধ্যরাতে। সকল চেষ্টা চূর্ণ করে শূন্য হাঁড়ি পূর্ণ করে উপচে পড়ে জল। ভিখিরিনীর দুচোখ তখন অশ্রুতে টল টল। আমরা ডাকি, চলে এসো, আর কি হবে এ থেকে? মেয়েটি সেই ডাক শোনে না। বজ্র কাঁপা অভিমানে আকাশটাকে দেখে। তখন আমার বৃষ্টিকে খুব পাষাণ মনে হয়, খুব পাষাণ মনে হয়।